ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের খেলার মাঠে গত বুধবার অনুষ্ঠিত হয় ফুটবল টুর্নামেন্ট। তখনই খেলা দেখতে মাঠের পাশে দাঁড়ান এক ভবঘুরে যুবক তোফাজ্জল হোসেন। রাত্রে 8টার দিকে এখানে একজন আর কি অচেনা মানুষকে দেখে বলাবান যে আসলে এ তো হলেন না, এ আবার মোবাইল চুরি করতে আসছে কিনা ওই দিনই রাত্রে। তো এটা দেখার পর তাকে এখন সবাই মিলে এখানে ধরে, যেহেতু খেলায় বিঘ্ন ঘটতেছিল সবাই মিলে ওখানে চলে গেছে, প্রায় 150-200 পোলাপান। এখন এই কারণে তাকে কি করা হয়, ওখান থেকে সেভ করে যে তাকে গেস্ট রুমে নেওয়া হয়, মেন বিল্ডিংয়ের গেস্ট রুমে। গণপিটুনি থেকে বাঁচাতে একদল শিক্ষার্থী তোফাজ্জলকে মুসলিম হক হলের অতিথি কক্ষে নিয়ে আসলে সেখানেও চলে বেধড়ক মারধর। এক পর্যায়ে রাতের খাবার খাওয়াতে ক্যান্টিনে নিয়ে যাওয়া হয়, তবে খাবার শেষে এক্সটেনশন হলের অতিথি কক্ষে নিয়ে আরেক দফা মারধর করা হয়। এক পর্যায়ে মারা যান তোফাজ্জল। এটাকে অনাকাঙ্ক্ষিত বলছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা কোনোভাবেই কাম্য না, আমরা কোনোভাবেই এটাকে সাপোর্ট করি না। চোর সন্দেহে শিক্ষার্থী কর্তৃক তোফাজ্জলকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ করেন আরেক দল শিক্ষার্থী। নিরাপদ ক্যাম্পাসের দাবি তোলেন তারা। এদিকে বিশ্ববিদ্যালয়ে সংঘটিত মব জাস্টিসের প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্রলীগ করলেই তাকে প্রকাশ্যে মারা যাবে না, কারণ দেশে আইন আছে, দেশে বিচার ব্যবস্থা আছে, সেটিকে যথাযথভাবে মেনেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা যাব। যদি কেউ মনে করেন যে ছাত্রলীগ করলে তাকে মারা যাবে, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনোই সমর্থন করে না। কারণ দেশে যদি এই মব জাস্টিসই ঘটে তাহলে তো এই অভ্যুত্থান ব্যাহত হবে। গণপিটুনিতে নিহতের ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার দিনভর শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেন তারা। এদিকে ক্যাম্পাস প্রশাসন বাদী হয়ে শাহবাগ থানায় অজ্ঞাতনামা মামলা হয়েছে। এদিন সন্ধ্যায় ফজলুল হক মুসলিম হল পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয় প্রক্টর বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। আমরা যে কোনো মূল্যে এই দুষ্কৃতিকারীদের আমাদের আইনের আওতায় নিয়ে আসব এবং আমরা সবসময় আইনগত প্রক্রিয়া অবলম্বন করব। ইতিপূর্বে যে গ্রুমিংটা হয়েছে এটা তো একটা ধারাবাহিক প্রক্রিয়া। বিশ্ববিদ্যালয়ে এসে আমরা তো তাদেরকে শিশুদের মতো তৈরি করতে পারি না, তারা অলরেডি তৈরি হয়ে আসে। ছাত্র রাজনীতি কার্যকর না থাকায় ক্যাম্পাসে মব জাস্টিস হচ্ছে বলে মনে করে ছাত্রদল। সংবাদ সম্মেলনে ক্যাম্পাসে বিশৃঙ্খল পরিস্থিতির জন্য ছাত্রলীগকে দায়ী করেন ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব। শিক্ষার্থীদের আবাসিক হলে কয়েক ঘন্টা ধরে মারধর করে একজনকে হত্যা করার ঘটনাকে আমরা হল প্রশাসনের চরম ব্যর্থতা বলে মনে করছি। ছাত্রলীগের পথধারী কতিপয় সন্ত্রাসী বর্তমানে সাধারণ শিক্ষার্থী নামে হলগুলোতে অবস্থান নিয়েছে। তারা বিভিন্ন সময়ে মব তৈরি করে আইন নিজের হাতে তুলে নিচ্ছে। একই দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম আহমেদকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের মহুয়া মঞ্চ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে নতুন প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয়। মোল্লা সরাসরি জড়িত ছিল এবং সেই সিন্ডিকেট হস্তান্তরের জন্য এই হত্যাকাণ্ড হয়েছে কিনা সে বিষয়ে আমরা একটি সুষ্ঠু তদন্ত আশা করছি। আমাদের মধ্যে যদি কেউ অপরাধ করে তাকে অবশ্যই শাস্তির মুখোমুখি করা হবে, কিন্তু 1-2 জনের কাজকে পুরোপুরিভাবে সবার উপর চাপিয়ে দিয়ে বট আইডি দিয়ে ফেসবুকে প্রচারণা চালিয়ে যা করা হচ্ছে সেটি আমরা নিন্দা জানিয়ে রাখলাম। এ ঘটনায় 8 জনকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসব ঘটনাকে দুঃখজনক মন্তব্য করে আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনাদের কাছে আমার অনুরোধ, শুধু যারা দোষী তাদেরই নাম দেন, অন্য কারোর নাম দেন না। অন্য কাছে নাম দিলে এটা করতে তদন্ত করতে সময়ও বেশি যাচ্ছে এবং অনেক সময় নিরীহ লোকও যেন হেনস্থা না হয় এই দিকে খেয়াল রাখবে। ইনভেস্টিগেশন ছাড়া কাউকে অ্যারেস্ট করা হবে না এবং আমি ডিবিরে আজকে ইনস্ট্রাকশন দিয়ে দিছি, তাদের পরিচয় ছাড়া পরিচয় তারা নিজেরা দিবে, তারপরে ধরবে। কালকে দেখলাম যে ইউনিভার্সিটি ওই যে না জাহাঙ্গীরনগরী এখানে ধরেন তারা তো সবচেয়ে শিক্ষিত, এরা তাদের ক্ষেত্রে এই সচেতন আসতে হবে। মানে হয় একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মব জাস্টিসের ঘটনা সবাইকে মর্মাহত করেছে। এ ধরনের ঘটনা যাতে না হয় সেজন্য সরকারের পক্ষ থেকে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবে একসেপ্ট করা হবে না। এগুলি যদি ঘটে, আপনাদের একটা জিনিস নিশ্চিত করতে পারি, আমাদের সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে,
আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তির তদন্ত এবং বিচার সাপেক্ষে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। কমিটিগুলো আপনার 1 অক্টোবরের মধ্যে কাজ শুরু করবে এবং আমরা আশা করছি ওনারা 31 ডিসেম্বরের মধ্যে একটা রিপোর্ট আমাদের জমা দিবেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে নেক্সট ফেজ বা সেকেন্ড ফেজে আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন ওনার নেতৃত্বে আমাদের যে উপদেষ্টা মণ্ডলী সেটা রাজনৈতিক দলগুলোর সাথে এই সংস্কার ভাবনা নিয়ে আলোচনা শুরু করবে। যে কোনো ধরনের মব জাস্টিসের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। মূল ফোকাসটা হচ্ছে কাজ করা। এখানে আপনার এমন হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। ডানে আছেন